নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেলে। ওম ইষ্ঠায় নমঃ, ওম গুরবে নমঃ। আজকে আমাদের আলোচনার বিষয় শনিদেব, অর্থাৎ কুণ্ডলীর দ্বাদশটি ভাবে অবস্থান করে শনিদেব জাতককে কী প্রকার ফলদান করেন সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। শুরু করা যাক মূল আলোচনা। আপনি পূর্বজন্মে যে কাজ করেছেন সেই বিষয়ের কর্মফল প্রদাতা শনিদেব, এবং এই জন্মে সেই সব কাজের ফল আপনাকে ভোগ করান শনিদেব। সেই কর্ম যদি ভালো হয় তবে অবশ্যই তার শুভ ফল আপনি লাভ করবেন, এবং খারাপ কর্ম হলে সেই অশুভ ফলও দণ্ডনায়ক শনিদেব প্রদান করবেন। সুতরাং অবশ্যই বুঝতে পারছেন, চার্টের যেই হাউসে শনিদেব অবস্থান করছেন সেই হাউস সংক্রান্ত বিষয়ে আপনার পূর্বজন্মকৃত কর্মফল জমা আছে এবং আপনাকে তা ভোগ করতেই হবে। জেনারেলি বলা যায় শনিদেব হল বিলম্ব অর্থাৎ দেরির কারক গ্রহ। শনিদেব সবচাইতে ধীর গতির প্ল্যানেট এবং যে হাউসে বসে সেই বিষয়ে দেরি করান, এবং শনিদেবের শুভ বা অশুভ অবস্থান অনুসারে কষ্ট ভোগ করতে হয় জাতককে। ধরা যাক শনিদেব আপনার চার্টের সেকেন্ড হাউসে আছে, সুতরাং বুঝতে হবে সেকেন্ড হাউস সংক্রান্ত বিষয়ে জাতকের পরিবার, অর্থাৎ জাতকের পরিবার অর্থ সংক্রান্ত বিষয়ে জাতকের পূর্বজন্ম সঞ্চিত অনেক কর্ম আছে এবং এই জন্মে জাতককে তা ভোগ করতে হবে, এবং অর্থ পরিবার সংক্রান্ত বিষয়ে জাতককে দায়িত্ববান হতে হবে। যদি জাতক কোনোভাবে অসৎ হন বা অনৈতিকভাবে অর্থ উপার্জনে লিপ্ত হন, সেক্ষেত্রে এই সেকেন্ড হাউস শনিদেবের ক্রূর রূপ জাতক বুঝতে পারবেন। শনিদেবের মূলত 3টি দৃষ্টি হয়, 3, 7 এবং 10। অর্থাৎ শনিদেব যে ঘরে অবস্থান করেন সেই ঘরকে ইনক্লুড করে গুণে 3, 7 এবং 10 নম্বর ঘরে তার দৃষ্টি পড়ে, এবং সেই সব হাউসে শনিদেবের প্রভাব জাতককে জীবনে ভোগ করতে হয়। রেমেডি সংক্রান্ত বিষয়, অর্থাৎ শনিদেবের রেমেডি সংক্রান্ত বিষয়ে জেনারেলি বলা যায় যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন অভ্যাস করা উচিত। মদ্যপান, বিশেষত ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস এই ঘরগুলিতে শনিদেব থাকলে মদ্যপান জাতীয় ব্যাপার, বিশেষত শনিদেবের দশা, অন্তর্দশা বা সাড়ে ধাইয়াতে মদ্যপান, অনৈতিক কাজ করা এইসব বিষয় থেকে বিরত থাকুন। আর কালো কুকুরদের খাওয়ানোর চেষ্টা করুন, এবং নিজের থেকে যারা অধস্তন কর্মী বা বাড়ির কাজের মানুষ যারা হন তাদের সাথে ব্যবহার ভালো রাখুন, তাদের সাথে অনৈতিক কোনো বিষয়ে জড়াবেন না। আরেকটি ভালো রেমেডি, আপনি নিজের বাড়ির বাথরুম নিজে পরিষ্কার করুন, এতেও চার্টে শনিদেব পজিশন পজিটিভ হয়। দশমহাবিদ্যার দেবী কালিকা শনিদেবের এনার্জি কন্ট্রোল করেন। তন্ত্রমতে ভৈরব উপাসনাতেও শনিদেবের এনার্জি কন্ট্রোল হয়, তবে তার জন্য অবশ্যই গুরু দীক্ষার প্রয়োজন। এবার শুরু করা যাক হাউস সংক্রান্ত আলোচনা। ফার্স্ট হাউস স্যাটার্ন জাতকদের জীবনে একটা বিষয় মেনে নিতেই হয় যে জীবনের সমস্ত ক্ষেত্রেই তাদের দিতে হয় ধৈর্যের পরীক্ষা। বাস্তববাদী এই মানুষগুলোর জীবনের প্রত্যেকটি ক্ষেত্র জাতককে জীবনের কঠিন শিক্ষা দিতে দিতে এগিয়ে নিয়ে চলে। জাতক নিজেও অনুভব করতে থাকেন জীবনের কঠিন দিক। ফলস্বরূপ ফার্স্ট হাউস স্যাটার্ন জাতকের মধ্যে থাকে ম্যাচিওরিটি, এবং এই ম্যাচিওরিটি কিন্তু আসে বেশ কম বয়স থেকেই। ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন আপনার ব্যক্তিত্ব, আপনার বাহ্যিক চেহারা, সুতরাং শনিদেব এই বিষয়কেও নিয়ন্ত্রণ করেন আপনার ফার্স্ট হাউসে বসে। এবং শনিদেবের যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ ধীরতা, সমস্ত বিষয়কে বিচার বিবেচনা করে সময় নিয়ে করা, এই বৈশিষ্ট্যও জাতকের মধ্যে থাকে। স্যাটার্ন ফার্স্ট হাউস জাতক হন অত্যন্ত ডিসিপ্লিনড
এবং নিজের কাজের প্রতি পূর্ণ সমর্পিত। ফার্স্ট হাউসে বসে শনিদেব জাতকের ভ্রাতৃস্থান, প্রেম সম্পর্কের স্থান এবং বিবাহ স্থানকেও প্রভাবিত করেন। ফলে এই প্রত্যেকটি স্থান সম্পর্কিত বিষয়ে জাতকের জীবনে কিন্তু কিছুটা কষ্ট, অযথা কাছের মানুষের সাথে দূরত্ব সৃষ্টি, বিশেষত ভাতৃ সম্পর্কের মানুষের থেকে কষ্ট লাভ এবং বিবাহের ক্ষেত্রে দেরি, কখনো শনিদেবের কুণ্ডলিতে কতটা পজিটিভ বা নেগেটিভ তার উপর নির্ভর করে বিবাহে দেরি হওয়ার সম্ভাবনা থাকে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে জাতকের মধ্যে এক ধরনের ড্রাইনেস দেখতে পাওয়া যায়, যা অন্যদিকের মানুষটিকে কিন্তু বেশ অস্বস্তিতে রাখে। এবং দেখা যায় একটু বয়সের পর জাতক নিজেই কিন্তু আর প্রেম সংক্রান্ত বিষয়ে সেরকম আগ্রহ বোধ করেন না। শনি ফার্স্ট হাউস জাতক নিজের কেরিয়ারকে স্ট্রং তৈরি করতে চান এবং সেই লক্ষ্যে নিজের সমস্ত মানসিক এবং দৈহিক শক্তি ব্যয় করতে পছন্দ করেন। প্রথম ঘরে বসা শনিদেব জাতককে জীবনের বিভিন্ন কঠিন অবস্থার মাধ্যমে মানুষ চিনিয়ে দেন এবং অত্যন্ত সৎ এবং নীতিবাদী এই মানুষগুলো যখন দেখতে পান বিভিন্ন মানুষ তার জীবনে আসছে উদ্দেশ্য নিয়ে এবং জাতককে ব্যবহার করতে চাইছে, তখন এই সৎ মানুষগুলো অত্যন্ত কষ্ট পান এবং একটা সময় এরা কিন্তু নিজে থেকেই মানুষের থেকে দূরে সরে যান, নিজের মধ্যেই থাকতে পছন্দ করেন, নিজের কাজের প্রতি সমর্পিত হয়ে যান। জাতক নিজেও কিন্তু কিছুটা জেদি প্রকৃতির হন এবং নিজে যেরকম নিয়ম মেনে সময়ানুবর্তী হয়ে সব কিছু করেন, তেমনি অন্য সবাই তেমনিভাবেই চলুক তা চান। ফলে অন্যদের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে সমস্যা আসে। এদের মনে হয় মানুষ তাকে বুঝতে পারছে না। শরীর স্বাস্থ্য নিয়ে জাতকের সবসময় কিছুটা সমস্যা থাকে। অনেক সময় শারীরিক অসুস্থতার জন্য শিক্ষা জীবন বা কেরিয়ারে বাধা আসে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কম বয়সে জাতকের জীবন খুব একটা সুখের হয় না এবং শৈশবে অত্যন্ত স্ট্রাগলের মধ্যে জীবন কাটাতে হয়। তবে সময়ের সাথে শনিদেব যেহেতু বেশি বয়সে ফল দান করেন, সেক্ষেত্রে কম বেশি আফটার 36 এরা জীবনে কিছুটা বেটার সিচুয়েশনে আসতে পারেন এবং কর্মক্ষেত্রে বেশ উন্নতি করতে পারেন এবং সমাজে মানুষ তাকে সৎ কর্মী মানুষ হিসেবে সম্মান করে। তবে শনিদেব চার্টে কতটা শুভ অবস্থায় অবস্থান করছেন তার উপরও অনেক বিষয় নির্ভর করে। যদি শুভ অবস্থায় থাকে তাহলে এই ফার্স্ট হাউস শনিদেব কিন্তু জাতককে বহু কষ্ট দেবার পরেও জীবনে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারেন, যেখানে জাতক জীবনে রাজার মতো পদ প্রতিষ্ঠা এবং সম্মান লাভ করতে পারেন। জীবনের কষ্ট, হতাশা, স্যাটার্ন ফার্স্ট হাউস জাতককে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যায় এবং জাতকের এই স্পিরিচুয়ালিটি, ঈশ্বর বিশ্বাস কিন্তু এদের ক্ষেত্রে রেমেডির মতন কাজ করে। অ্যালকোহল, নেশা ইত্যাদি থেকে দূরে থাকা উচিত, না হলে ফার্স্ট হাউস স্যাটার্ন কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। জাতকের উচিত যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন করা। আমাদের পরবর্তী আলোচনা সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস আপনার ধনভাব, আপনার বাণী, আপনার পরিবার। স্যাটার্ন সেকেন্ড হাউসে বসলে জাতকের সর্বপ্রথম দায়িত্ব নিজের কথাকে, বাচনভঙ্গিকে নিয়ন্ত্রণ করা। এদের কথার মধ্যে যে ড্রাইনেস অর্থাৎ কাঠখোট্টা ব্যাপার থাকে এবং অতিরিক্ত স্পষ্টবাদী বাচনভঙ্গি জীবনে কিন্তু জাতককে বেশ সমস্যায় ফেলে। ফার্স্ট হাউস স্যাটার্ন জাতকদের মতোই কিন্তু সেকেন্ড হাউস স্যাটার্ন জাতকদেরও কম বয়সে পরিবার থেকে সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় জাতক কিন্তু জীবনে পরিবারের সাপোর্ট পান না এবং আর্থিক দিক থেকেও কিন্তু বেশ অভাবের মধ্যে পড়তে হয় জাতককে। এদের চেহারায়, বিশেষত মুখমণ্ডলে বয়সের আগে ম্যাচুরিটি চলে আসে এবং সমবয়সীদের থেকে জাতককে বয়সে বড় দেখায়। তবে বৃহস্পতির প্রভাব থাকলে অবস্থা কম বেশি হতে পারে, বা মঙ্গলের প্রভাব থাকলে মুখমণ্ডলের মধ্যে যে স্কাল্পটেড ফিচার তা লক্ষ্য করা যেতে পারে। দ্বিতীয় ভাব দাঁতকেও বোঝায়।
সেক্ষেত্রে জাতকের দাঁতের মধ্যে কিছু অসামঞ্জস্য থাকতে পারে। এদের জীবনে অর্থপ্রাপ্তি এবং উপার্জনের বিষয়ে কিন্তু বেশ দেরি হতে দেখা যায়। মূলত নিজের এবং কখনো পরিবারের প্রয়োজন থেকে ছোটোখাটো উপার্জনের চেষ্টা এরা শুরু করেন কম বয়স থেকেই, কিন্তু পরিপূর্ণভাবে অর্থ উপার্জনের যোগ এদের জীবনে 36 বছরের পরেই কিন্তু শুরু হতে দেখা যায় এবং আফটার 36 অন্যান্য গ্রহ সংযোগ শুভ হলে জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। তবে সেকেন্ড হাউস স্যাটার্ন জাতকদের কিন্তু ধন উপার্জনের যোগ তৈরি হয় জন্মস্থান থেকে দূরে। সেকেন্ড হাউসে স্যাটার্ন থাকলে জাতকের মধ্যে অর্থ সঞ্চয়ের প্রবণতা দেখা যায়। হাতে প্রচুর অর্থ থাকলেও এরা কিন্তু তা খরচ করতে চান না। মূলত কম বয়সে অর্থকষ্ট জাতককে এই ধন সঞ্চয়ের প্রবৃত্তি দেয়, যার জন্য দেখা যায় শনিদেব কুণ্ডলীর দ্বিতীয় ঘরে বসলে জাতকের অর্থ থাকা সত্ত্বেও বাড়ি গাড়ি ইত্যাদি করার ক্ষেত্রে বেশ দেরি হয়। তবে এই সেকেন্ড হাউস যদি জলতত্ত্বের রাশিতে হয়, অর্থাৎ কর্কট, বৃশ্চিক বা মীন রাশিতে, সেক্ষেত্রে এই খরচ না করার প্রবৃত্তি কিছুটা কম হতে দেখা যায়। জাতকের পরিবারের সাথে কিন্তু ম্যাচিওর এজেও সমস্যা দেখা যায় এবং দেখা যায় জাতক পরিবারের জন্য অর্থ ব্যয় করা বা কাজ করার পরেও সঠিক মর্যাদা পান না এবং হতাশা তৈরি হয়। তবে কর্মক্ষেত্রে জাতক সফল হন। সেকেন্ড হাউস স্যাটার্ন জাতকের কোনোভাবেই মাদক দ্রব্য গ্রহণ করা উচিত না এবং যথাসম্ভব সাত্ত্বিক জীবন যাপন করা উচিত এবং সাত্ত্বিক খাদ্য গ্রহণ করার চেষ্টা করা উচিত এই শনিদেবকে পজিটিভ রাখতে। আমাদের পরবর্তী আলোচনা থার্ড হাউস স্যাটার্ন। থার্ড হাউস স্যাটার্ন জাতকের মধ্যে থাকে নিজের লক্ষ্য পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা, মনের জোর থাকে প্রচণ্ড এবং জীবনের সমস্ত ওঠা পড়াকে সহজে ডিল করার ক্ষমতা থার্ড হাউস স্যাটার্ন জাতক রাখেন। জীবনের ছোট ছোট বিষয়ের মধ্যে তারা আনন্দ খুঁজে নেন এবং খুশি থাকার চেষ্টা করেন। শনিদেব কুণ্ডলীর তৃতীয় ভাবে বসে তার সবচেয়ে ক্রূর দৃষ্টি অর্থাৎ থার্ড অ্যাসপেক্ট প্রদান করেন পঞ্চম ঘরে, যার ফলে জাতকের জীবনের ইমোশনাল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে দেখা যায়। ইমোশনাল বলতে এক্ষেত্রে শুধুমাত্র প্রেম সম্পর্ক নয়, যে কোনো ধরনের কাছের সম্পর্ক, আত্মীয় পরিজন ইত্যাদি, এবং এর থেকেও জীবনে হতাশা, কষ্ট ইত্যাদি আসতে পারে। থার্ড হাউস কমিউনিকেশনের হাউস। শনিদেব এখানে অবস্থান করে জাতককে কমিউনিকেশন রিলেটেড সমস্যা দেয়, অর্থাৎ জাতক কিন্তু সহজে অন্যকে মনের অবস্থা বুঝিয়ে বলতে পারেন না। জাতকের মধ্যে গুছিয়ে কথা বলার প্রবণতা থাকে এবং সচেতনতা থাকে যে তিনি কথা বলার সময় যেন কোনোভাবেই ভুল কিছু না বলে ফেলেন। জাতক কোনো বিষয়ে শেখেন অত্যন্ত ধীর গতিতে এবং সাবধানে সময় নিয়ে। থার্ড হাউস যেহেতু ভাই বোন সংক্রান্ত বিষয়ও নিয়ন্ত্রণ করে, ফলে জাতকের মধ্যে কিন্তু নিজের ভাই বোনের প্রতি দায়িত্ববোধ এবং কর্তব্যবোধের প্রকাশ দেখা যায়। থার্ড হাউস স্যাটার্ন জাতকের মধ্যে কিছুটা একা থাকার প্রবণতা বা বয়সের সাথে কিছুটা লোনলিনেস এর সমস্যা আসতে পারে। পরিণত বয়সে জাতকের জীবনে কোর্ট কাছারি বা পরিবারের মধ্যেও অনেক সময় বিভিন্ন আইনি সমস্যা ডেভেলপ করতে পারে, সুতরাং সে বিষয়ে সচেতন থাকা আবশ্যক। এই সমস্যা প্রতিবেশীদের দিক থেকেও আসতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে জাতকের উন্নতি হয় ধীর গতিতে, বিশেষত ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে, এবং বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে শিখতে শিখতে জাতক তার ক্যারিয়ারে এগিয়ে যান। স্টক মার্কেট বা বিভিন্ন ইনভেস্টিং সংক্রান্ত বিষয়ে জাতকের ক্যারিয়ার হতে পারে যদি স্যাটার্ন পজিটিভ থাকে। তবে অর্থ ইনভেস্টের সময় অত্যন্ত বিবেচনার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বলা যায় থার্ড হাউস স্যাটার্ন ব্যবসায়িক কেরিয়ারের দিক থেকে বেশ পজিটিভলি কাজ করে। তবে এই বিষয়ে সচেতন থাকার পরামর্শ যে আইনি ঝামেলা কিন্তু এদের জীবনে আসে এবং দেখা যায়
জাতক নিজে সেরকম কোনো অন্যায় না করলেও তাতে জড়িয়ে পড়েন, এবং অদ্ভুত বিষয়টা হলো জাতক কিন্তু অনেক সময় এই ঝামেলা বা বিপদের আগাম আভাস পেয়ে থাকেন এবং গুরুত্ব দেন না, ফলস্বরূপ বিপদে পড়েন। সুতরাং সে বিষয়ে সচেতন থাকা উচিত। আমাদের পরবর্তী আলোচনা 4th হাউস স্যাটার্ন। শনিদেব 4th হাউসে বসে দৃষ্টি দেন আপনার লগ্নে, ষষ্ঠ ঘরে এবং কর্মের হাউস 10th হাউসে। সুতরাং বুঝতেই পারছেন কুণ্ডলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি হাউস, অর্থাৎ আপনি নিজে, আপনার ক্যারিয়ার, আপনার রোগ, ঋণ, শত্রু এবং 4th হাউস অর্থাৎ আপনার জীবনের সুখ, বাড়ি এবং মাতৃভাবকে নিয়ন্ত্রণ করছে শনিদেব। 4th হাউস স্যাটার্ন জাতকের পরিবার জীবনে সমস্যা আসতে পারে এবং অনেক ক্ষেত্রে এই সমস্যার কারণ জাতক নিজেই হন। অতিরিক্ত ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা পরিবারে সংসারে আনতে গিয়ে জাতক অনেক ক্ষেত্রে পরিবার পরিজনের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেন এবং বাড়ির মধ্যে এক ধরনের নিষ্প্রাণ নিরানন্দ পরিবেশ তৈরি করে ফেলেন। জাতকের মাকে সংসারে অতিরিক্ত দায়িত্ব নিতে হয় এবং অনেক ক্ষেত্রে অর্থ উপার্জন করে সংসার চালানোর দায়িত্ব জাতকের মায়ের উপর থাকে এবং এই দায়িত্ব, কর্তব্য পালন ইত্যাদির চাপে মায়ের মধ্যে কিছুটা স্ট্রিক্ট, কোল্ড ধরনের বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এবং কিছুটা বয়সের পর মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার প্রবণতা জাতকের তৈরি হয়। সব মিলিয়ে জাতকের জীবনে এক প্রকার স্নেহশূন্য পরিস্থিতি পরিবার জীবনে কিন্তু তৈরি হতে পারে। এই পজিশনের পজিটিভ দিকটা কিন্তু হলো জাতক নিজে পরিবারের প্রতি অত্যন্ত কর্তব্যপরায়ণ হন। পরিবারের যে কোনো বিপদে তিনি পরিবারের ভরসাস্থল হয়ে দাঁড়ান। এই 4th হাউস স্যাটার্ন জাতককে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে সমস্যা দিতে পারে এবং দীর্ঘমেয়াদী ঋণের সমস্যা দিতে পারে। রেমেডি হিসেবে বলা যায়, কর্মজীবী শ্রমিক মানুষদের খাওয়ানোর চেষ্টা করুন এবং মাছ পুষতে চেষ্টা করুন। পুকুরে কাঁচা দুধ ঢালাও 4th হাউস স্যাটার্নের একটি ভালো রেমেডি। তবে এই 4th হাউস স্যাটার্ন যদি তার কোনো মিত্র গ্রহের সাথে বসে বা অ্যাসপেক্ট পায়, সেক্ষেত্রে নেগেটিভ প্রভাব কিছু কম হতে দেখা যায়। আমাদের পরবর্তী আলোচনা 5th হাউস স্যাটার্ন। 5th হাউস স্যাটার্ন জাতকের জীবনে প্রেম সম্পর্ক বিবাহে পরিণত হওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জাতকের শনিদেবের দশা, অন্তর্দশায় সম্পর্কের মধ্যে এমন কিছু সত্য জাতকের সামনে আসে সম্পর্কের বিষয়ে, যা জানার পর সম্পর্ক ভাঙা ছাড়া উপায় থাকে না। তবে সম্পর্ক যদি শুদ্ধ হয় এবং সততা থাকে, পরস্পরের মধ্যে লয়্যালটি থাকে, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক ভাঙে না। শনিদেব ন্যায়ের গ্রহ এবং প্রেম সম্পর্কের ক্ষেত্র 5th হাউসে বসে অনৈতিক ধরনের সম্পর্ক কিন্তু স্যাটার্ন সাপোর্ট করে না। 7th হাউসে স্যাটার্ন তার 3rd অ্যাসপেক্ট দেন এবং জাতকের জীবনে বিবাহের ক্ষেত্রেও কিছুটা দেরি হতে দেখা যায় এবং বিবাহ সম্পর্কের ক্ষেত্রেও জাতকের উচিত সম্পূর্ণ লয়াল থাকা, না হলে কিন্তু বিবাহিত জীবনেও সমস্যা আসে। 5th হাউসে বসে শনিদেব জাতককে জ্ঞান প্রদান করেন। বিভিন্ন বিষয়ের গভীরে গিয়ে জ্ঞানার্জনের ক্ষমতা জাতকের মধ্যে থাকে। তবে ক্যারিয়ারের ক্ষেত্রে জাতক কিন্তু সমস্যার মধ্যে পড়েন এবং দেখা যায় বিশেষত এই স্যাটার্ন যদি রেট্রোগ্রেড হয়, অর্থাৎ বক্রী অবস্থায় থাকে, তাহলে বহু বাধার পর জাতকের কর্ম হয় এবং এক্ষেত্রে রবি যদি চার্টে দুর্বলভাবে থাকে বা রাহুর সাথে থাকে, সেক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে হতে ভেঙে যাওয়া এরকম সমস্যাও দেখা যায়। সন্তান জন্মের ক্ষেত্রে কিন্তু জটিলতা আসে এবং সন্তানের সাথে সম্পর্কেও জাতকের কিছু জটিলতা তৈরি হয়। 5th হাউস স্যাটার্ন জাতক হন কিছুটা লাজুক, সহজে সবার সাথে মিশতে পারেন না, তবে বন্ধু এবং পার্টনার হিসেবে এরা হন অত্যন্ত বিশ্বস্ত। এদের মধ্যে বই পড়া বা লেখালেখি করার প্রতি
আগ্রহ থাকে এবং দেখা যায় পরিচিত বন্ধুদের মধ্যে জাতকেরই বিভিন্ন হবি কিন্তু বেশ প্রশংসা লাভ করে। ফিফথ হাউস স্যাটার্ন জাতকের প্রেম সফল না হলেও বিবাহ জীবন কম বেশি ভালোই হয় এবং দেখা যায় সেভেন্থ হাউসের শনির প্রভাবে এদের পার্টনার এদের থেকে বয়সে বা মানসিকভাবে কিছুটা ম্যাচিওর হয়ে থাকেন। পরবর্তী আলোচনা সিক্সথ হাউস। শনিদেব কুণ্ডলিতে স্ট্রং পজিশনে থাকলে সিক্সথ হাউস স্যাটার্ন জাতককে অর্থবান বানায় এবং শত্রু নাশ করে। কেরিয়ার এবং অর্থের দিক থেকে জাতক ভাগ্যবান হন। স্বাস্থ্যের দিক থেকেও এরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন এবং সাধারণত দীর্ঘায়ু হন। এবং এই শনিদেব যদি ফ্রেন্ডলি সাইনে বসে সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রা আরও বৃদ্ধি পায়, বিশেষত মঙ্গলের রাশিতে। তবে শনিদেব যদি দুর্বল অবস্থায় থাকেন চার্টে সেক্ষেত্রে কিন্তু ফল অন্যরকম হতে পারে। নিজের কর্মের প্রতি পূর্ণ সমর্পিত হন জাতক এবং দীর্ঘ সময় কাজের জন্য ব্যয় করতে পছন্দ করেন এরা। জীবনে বহু ওঠা পড়ার সম্মুখীন হন এবং এদের মধ্যে সমাজের দুস্থ দরিদ্র মানুষ বা বয়স্ক মানুষদের সেবা করার প্রবণতা থাকে, যা এই সিক্সথ হাউস স্যাটার্নের জন্য খুব পজিটিভ রেমেডির মতো কাজ করে। এই সিক্সথ হাউস স্যাটার্ন যদি বক্রি হয় অর্থাৎ রেট্রোগ্রেড অবস্থায় থাকে সেক্ষেত্রে জাতকের মধ্যে নিজের কাজ সম্পর্কে এক ধরনের অনর্থক আত্মবিশ্বাসের অভাব কাজ করে, যার থেকে এদের মধ্যে কিন্তু অতিরিক্ত পারফেকশনের প্রবণতা থেকে কাজের ক্ষেত্রে এরা খুব বেশি চাপ নিতে থাকেন এবং তা থেকে মানসিক স্ট্রেস জন্মায়। বিবাহের ক্ষেত্রে জাতকের উচিত কিছুটা ম্যাচিওর এজের পর অন্তত 28 বছরের পর বিবাহ করা। শনিদেব যদি সিক্সথ হাউসে অশুভ অবস্থায় থাকেন তাহলে জাতকের দীর্ঘমেয়াদী কোনো রোগ, বিশেষত যেসব রোগ শনিদেব দ্বারা নিয়ন্ত্রিত হয়, হাড় বা জয়েন্ট পেন জাতীয় অসুখ বা শরীরে ভিটামিনের অভাবজনিত সমস্যা বা শ্বাস প্রশ্বাসের সমস্যা জাতকের হতে পারে এবং শত্রু সংক্রান্ত সমস্যার বৃদ্ধিও হতে পারে। সিক্সথ হাউস স্যাটার্ন জাতক কর্মক্ষেত্রে একজন অত্যন্ত সৎ বিশ্বাসী কর্মী হিসেবে সম্মানিত হয়ে থাকেন। যদিও এ প্রসঙ্গে বলা যায় যে জীবনের প্রথম অবস্থায়, কর্মক্ষেত্রে প্রথম অবস্থায় এদের জীবনে কিছু সমস্যা এবং স্ট্রাগলের সম্মুখীন এদের হতে হয়। আমাদের পরবর্তী আলোচনা সেভেন্থ হাউস স্যাটার্ন। সেভেন্থ হাউস কুণ্ডলিতে বিবাহের ঘর, শুক্রের ন্যাচারাল হাউস। শুক্রদেব যেসব বিষয়ের কারক, রোম্যান্স, বিউটি ইত্যাদি, সেভেন্থ হাউসের পক্ষে এগুলো ফেভারেবল। যেখানে শনিদেবের মতো ড্রাই কোল্ড প্ল্যানেট খুব ভালো কাজ করে না তা বুঝতেই পারছেন। শনিদেব এখানে অবস্থান করে জাতকের বিবাহ এবং পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে গভীর পূর্বজন্ম সঞ্চিত কর্ম নির্দেশ করে। দেখা যায় সেভেন্থ হাউস স্যাটার্ন জাতকের ক্ষেত্রে বিবাহ হয় কিছুটা ম্যাচিওর এজে, অন্তত 28-এর পর বা শনিদেবের অবস্থান অনুসারে আরও দেরিতে, অথবা খুব কম বয়সে হয়ে যায় যখন সাধারণত জাতক আর্থিকভাবে বা অনেক সময় বয়সের দিক থেকেও বিবাহযোগ্য হন না। সাধারণত বলা হয় স্যাটার্ন সেভেন্থ হাউস জাতকের 36-এর পর বিবাহ শুভ হয়। সেভেন্থ হাউস স্যাটার্ন জাতকের লগ্নের ওপরেও দৃষ্টি দেয় এবং সেক্ষেত্রে জাতকের নিজের ব্যক্তিত্বের ওপরেও শনিদেবের প্রভাব থাকে এবং জাতক কিছুটা কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকেন এবং প্রেম বিবাহ সংক্রান্ত বিষয়ে খুব বেশি আগ্রহী হন না। তবে চন্দ্রের প্রভাব যদি কোনোভাবে জাতকের ব্যক্তিত্বের মধ্যে আসে সেক্ষেত্রে জাতকের মনে রোমান্স, বিবাহ নিয়ে যে ইচ্ছা থাকে তা সেভেন্থ হাউস স্যাটার্নের জন্য সহজে পূর্ণতা পায় না এবং জাতক কষ্ট পান। সুতরাং সেভেন্থ হাউস স্যাটার্ন জাতকদের পরামর্শ এই যে জীবনে স্যাটার্নিয়ান ট্রেটসকে আপন করে নেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ কেরিয়ারের প্রতি বেশি মনোযোগ দিন এবং বিবাহ প্রেম সংক্রান্ত বিষয়কে প্র্যাকটিক্যালি দেখুন।
সেভেন্থ হাউসে শনিদেব জাতককে ম্যাচিওর পার্টনার দেয়। পার্টনার বয়সে বা মানসিকভাবে ম্যাচিওর হতে পারেন এবং জাতক নিজেও ম্যাচিওর পার্টনারের প্রতি আগ্রহ বোধ করেন। পার্টনার হন ভীষণ দায়িত্ববান এবং লয়াল। বিবাহিত জীবনে রোমান্স না থাকলেও শান্তি এবং বিশ্বাস থাকে। তবে বিবাহিত জীবনে পার্টনারের থেকে খুব বেশি রোমান্টিক এক্সপেকটেশন না রাখাই ভালো। কুণ্ডলিতে যদি শনিদেব এবং চন্দ্রের জ্যোতি থাকে বা দৃষ্টি থাকে, সেক্ষেত্রে ইমোশনাল ক্ষেত্রে জাতক কিন্তু বেশ হতাশ হন। তবে কেরিয়ারের দিক থেকে এই পজিশনকে কম বেশি শুভ বলা যায়। কিছুটা দেরিতে হলেও অর্থ উপার্জন জাতক করতে পারেন। তবে ব্যবসার ক্ষেত্রে যেসব ব্যবসা একা করা যায়, অর্থাৎ পার্টনারশিপের ব্যাপার থাকে না, সেরকম কাজ জাতকের নির্বাচন করা উচিত। জেনারেলি স্যাটার্ন সেভেন্থ হাউস জাতক নীতিগত দিক থেকে পজিটিভ ধরনের মানুষ হন। মহিলাদের সম্মান করা, নিজের দায়িত্ব কর্তব্যে অবিচল থাকা ইত্যাদি গুণ এদের মধ্যে থাকে। জাতকের উচিত নিজের ব্যক্তিগত জীবন বা কর্মজীবনে অন্যের কথার দ্বারা প্রভাবিত না হওয়া এবং নিজের বক্তব্য অন্যকে স্পষ্টভাবে বুঝিয়ে বলা, যাতে অন্য দিকের মানুষ তাকে ভুল না বোঝেন। পরবর্তী আলোচনা এইটথ হাউস স্যাটার্ন। এইটথ হাউস স্যাটার্ন জাতকের মধ্যে নিজের দুঃখ কষ্টকে গোপন করে সমাজের সামনে হাসি খুশি থাকার অদ্ভুত ক্ষমতা থাকে। নিজের কষ্টকে জাতক কারো সাথে, এমনকি নিজের কাছের মানুষদের সাথেও শেয়ার করতে পারেন না। সমাজের মানুষ জাতককে চেনে একজন আত্মবিশ্বাসী হ্যাপি মানুষ হিসেবে, কিন্তু এইটথ হাউস স্যাটার্ন জাতক জানেন কত যন্ত্রণা সমস্যা তারা জীবনে ফেস করছেন। এদের জীবনে স্টেবিলিটির সমস্যা থাকে এবং কোনো নতুন কাজে যুক্ত হতে এরা সহজে আত্মবিশ্বাস পান না। সেক্ষেত্রে অজানা ভয় ও সন্দেহ কাজ করে। কিছুটা বয়সের পর জাতকের জীবনে বিভিন্ন আর্থিক জটিলতার সৃষ্টি হয়। লোন নেওয়ার ক্ষেত্রে বা ট্যাক্স বিষয়ক সমস্যা আসে। সেভেন্থ হাউসের সেকেন্ড হাউস এইটথ হাউসে বসে শনিদেব বিবাহ পরবর্তী পরিবারের সুখ প্রাপ্তিতেও কিছু সমস্যার সৃষ্টি করে। অর্থ উপার্জনের ক্ষেত্রে জাতক দেখতে পান তিনি যতটা এফর্ট দিচ্ছেন সেই অনুরূপ অর্থপ্রাপ্তি তার হচ্ছে না। তবে চেষ্টা করতে করতে একটা সময় গিয়ে জাতক তার পরিশ্রমের ফল লাভ করতে পারেন। অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় খরচা করার প্রবণতা থেকে জাতকের দূরে থাকা উচিত এবং চেষ্টা করা উচিত ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে। মানসিকভাবে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, অ্যাংজাইটি বা ডিপ্রেশন জাতীয় সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই সমস্যা বৃদ্ধির আগে মেডিটেশন, প্রাণায়াম বা প্রয়োজনে কোনো থেরাপি জাতীয় ট্রিটমেন্টের সাহায্য নিতে দ্বিধা করবেন না। জীবনের হতাশা থেকে এইটথ হাউস স্যাটার্ন জাতকের ক্ষেত্রে নেশায় জড়িয়ে পড়ার প্রবণতা আসতে দেখা যায়। সুতরাং সচেতন থাকা জরুরি। লোকে আপনার সম্বন্ধে কি ভাবছে বা ভাববে তা নিয়ে টেনশন না করে আপনি নিজে যাতে ভালো থাকতে পারেন তা নিয়ে ভাবুন। পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে জাতকের সমস্যা আসতে পারে এবং জাতকের মধ্যে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে নতুন কিছু করার প্রবণতা থাকে। বিশেষত অকাল্ট, তন্ত্র ইত্যাদি বিষয়ে জাতকের আগ্রহ থাকতে পারে। এইটথ হাউস স্যাটার্ন জাতক সাধারণত দীর্ঘায়ু হন, তবে জাতকের জীবনে বহু ক্ষেত্রেই কিন্তু কিছুটা অপমানের শিকার হতে হয় এবং সঠিক অ্যাপ্রিসিয়েশন তারা জীবনে পান না। ওভারঅল বলা যায় এইটথ হাউস স্যাটার্ন খুব একটা পজিটিভ প্লেসমেন্ট নয়। তবে কুণ্ডলীর একটিমাত্র গ্রহ বা হাউসের দ্বারা অবশ্যই পুরো চার্টের বিচার সম্ভব নয়। রেমেডি হিসেবে কালো কুকুরদের খাওয়ানোর চেষ্টা করুন এবং সম্ভব হলে হনুমান, গরু এদের খাওয়ান এবং সম্ভব হলে ভৈরব উপাসনা বা ভৈরব মন্দিরে পুজো দেওয়া বা শনিবার ভৈরব চালিসা পাঠ বা শ্রবণ করার চেষ্টা করুন। আমাদের পরবর্তী আলোচনা নাইন্থ হাউস স্যাটার্ন।
নাইন্থ হাউস স্যাটার্ন জাতকের জীবনের ভাগ্যের উন্নতি হতে দীর্ঘ সময় লেগে যায়। সুতরাং জীবনে ধৈর্য ধরার অভ্যাস জাতককে করতেই হয়। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস প্রবাদ নাইন্থ হাউস স্যাটার্ন জাতকের ক্ষেত্রে প্রযোজ্য। পিতার সাথে জাতকের সম্পর্ক খারাপ হয় এবং অনেক ক্ষেত্রে নিজের পুত্র সন্তানের সাথেও জাতকের সম্পর্কে সমস্যা আসতে পারে। লাল কিতাব অনুযায়ী বলা যায় এই নাইন্থ হাউস স্যাটার্নকে পজিটিভ রাখতে এবং জীবনে ভাগ্যের সহায়তা পেতে অবশ্যই পিতা এবং সন্তানের সাথে সম্পর্ক ভালো রাখুন এবং অন্যদের সাহায্য করুন। নাইন্থ হাউস স্যাটার্ন জাতকের মধ্যে উচ্চ ফিলোসফিক্যাল চিন্তাভাবনার প্রভাব লক্ষ্য করা যায়, বিশেষত ধর্ম সংক্রান্ত বিষয়ে। অনেক ক্ষেত্রে নিজ ধর্ম ছাড়াও অন্যান্য ধর্ম সম্পর্কেও আগ্রহ রাখেন নাইন্থ হাউস স্যাটার্ন জাতক। এদের মধ্যে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করা এবং পড়াশোনার এফর্ট দেওয়ার ক্ষমতা থাকে। সুতরাং দীর্ঘ মেয়াদি যেসব পড়াশোনা, যেরকম পিএইচডি বা ডাক্তারি, রিসার্চ বা যেসব পরীক্ষায় পাশ করতে অনেক বছর ধরে এফর্ট দিতে হয়, সিএ বা সিভিল জবস ইত্যাদি জাতকের জন্য আদর্শ হয়। ল সংক্রান্ত বিষয়েও জাতকের ক্যারিয়ার হতে পারে। নাইন্থ হাউসের পজিটিভ স্যাটার্ন জাতককে জীবনে প্রচুর অর্থ উপার্জন এবং পরম ধার্মিক বানাতে পারে। এই স্যাটার্ন নেগেটিভ হলে কিন্তু জাতকের নিজের ধর্মবিশ্বাসের উপর সন্দেহ আসে, পিতার সাথে সম্পর্ক খারাপ হয়, ভাগ্যের উন্নতিতে বাধা আসে এবং মানসিক ব্যালেন্স নষ্ট হয়। আমাদের পরবর্তী আলোচনা 10th হাউস স্যাটার্ন। 10th হাউসের ন্যাচারাল কারক শনিদেব। সুতরাং দশম ভাবস্থ শনিদেব একটি অত্যন্ত শক্তিশালী প্লেসমেন্ট। তবে অবশ্যই কোন রাশির আপনার দশম ঘরে বসছে তা দেখাও আবশ্যক। জাতক কেরিয়ার নিয়ে অত্যন্ত সিরিয়াস হন এবং কেরিয়ার তৈরি করতে যত এফোর্ট দেওয়া সম্ভব তা দিতে এদের আলস্য আসে না। জাতক জীবনে খুব ছোট অবস্থা থেকে কেরিয়ার শুরু করলেও পরিশ্রম এবং চেষ্টার দ্বারা সময়ের সাথে এদের কেরিয়ার খুব স্ট্রং জায়গায় পৌঁছতে পারে। তবে একটা বিষয় জাতককে সব সময় মেনে চলতে হবে যে স্যাটার্ন 10th হাউসে থাকলে কেরিয়ার তৈরির ক্ষেত্রে কোনো শর্ট রুট চুজ করা বা কেরিয়ারে অসৎ পন্থা বা মিথ্যার সাহায্য নিয়ে কেরিয়ার তৈরি করা খুব নেগেটিভ ফল দিতে পারে। বিজনেস শুরু করার ক্ষেত্রেও এই পজিশন বেশ পজিটিভ হয়, তবে ওভারঅল চার্ট অ্যানালাইসিস করা উচিত। 10th হাউস স্যাটার্ন পজিটিভ এবং পাওয়ারফুল হলে জাতককে উচ্চ সরকারি পদ, বিশেষত সিভিল জব বা যেসব কাজে ল আইন প্রণয়ন করার ক্ষমতা আসে সেরকম পদও প্রদান করে থাকে। 10th হাউস স্যাটার্ন জাতককে কিছুটা ওয়ার্কহলিক নেচারের বানায়, যার ফলে দেখা যায় অনেক সময় এই স্যাটার্ন নেগেটিভ হলে জাতকের বিবাহিত জীবনে সমস্যা দেখা যায় পরিবারকে যথেষ্ট সময় না দিতে পারার জন্য, এবং সময়ের সাথে জাতকের জীবনে কিছুটা একাকিত্ব, ডিপ্রেশনের সমস্যা আসে এবং জাতক সেক্ষেত্রে আরও বেশি করে নিজেকে কর্মের মধ্যে নিয়োজিত করেন। ওভারঅল বলা যায় কেরিয়ারের দিক থেকে বিচার করলে এই 10th হাউস স্যাটার্ন কম বেশি ভালোই ফল দান করে। তবে সেক্ষেত্রে কোন রাশিতে স্যাটার্ন অবস্থান করছেন এবং কোন নক্ষত্রে অবস্থান করছেন তা দেখা আবশ্যক। আমাদের পরবর্তী আলোচনা 11th হাউস স্যাটার্ন। শনিদেব কালপুরুষ কুণ্ডলিতে 11th হাউসের ন্যাচারাল কারক এবং সব দিক থেকে বিচার করলে 11th হাউস স্যাটার্নের জন্য বেস্ট প্লেসমেন্ট বলা যায়। শনিদেব এখানে অর্থাৎ কুণ্ডলীর একাদশ ঘরে বসলে জাতক ধনোপার্জনের দিক থেকে বেশ লাকি হন এবং উত্তরাধিকার সূত্রে বিশেষত দাদু, ঠাকুরমা জাতীয় ব্যক্তিবর্গের থেকে অর্থলাভের যোগ সৃষ্টি হয় জাতকের। সমাজের কর্মজীবী মানুষের সাপোর্ট এবং সাহায্যেও জাতকের জীবনে উন্নতির যোগ ঘটে। স্ত্রী বা স্বামীর দিক থেকেও জাতকের জীবনে অর্থ লাভের বা আর্থিক উন্নতির সুযোগ থাকে।
শনিদেবের দশা অন্তর্দশায় জাতকের সময় কম বেশি ভালোই কাটে এবং নতুন কর্মযোগ বা শত্রু মুক্তির যোগ সৃষ্টি করে। এরা কম বয়স থেকে জাতকের মধ্যে অর্থ উপার্জনের ইচ্ছা থাকে এবং শনিদেব শুভ অবস্থানে থাকলে সেই ইচ্ছা পূরণ হতে দেখা যায়। 11th হাউস স্যাটার্ন জাতকের উচিত বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান থাকা, কারণ এই স্যাটার্ন যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ভুল বন্ধু নির্বাচনের দ্বারা জাতক জীবনে সমস্যায় পড়তে পারেন। 11th হাউস স্যাটার্ন জাতক অত্যন্ত বুদ্ধিমান হন এবং অর্থ উপার্জনের জন্য তারা তাদের বুদ্ধিকে কাজে লাগান। তবে অনেক সময় বিশেষত স্যাটার্ন যদি চার্টে নেগেটিভ অবস্থায় থাকে সেক্ষেত্রে জাতকের মধ্যে অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের ইচ্ছা দেখতে পাওয়া যায়। কর্মে সাফল্য লাভের জন্য লাল কিতাব অনুযায়ী 11th হাউস স্যাটার্ন জাতকের কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে জল দিয়ে কোনো পাত্রকে পূর্ণ করার পর কাজে বেরোনোর পরামর্শ দেওয়া হয়। আমাদের পরবর্তী আলোচনা 12th হাউস স্যাটার্ন। 12th হাউস স্যাটার্ন জাতকের মধ্যে অত্যধিক খরচ করার প্রবৃত্তি থাকে, যা থেকে সাবধান না হলে জীবনে সমস্যা আসতে দেখা যায়। 30 বছর বয়সের পর জাতকের জীবনে বিদেশ যাত্রার সুযোগ আসে এবং দেখা যায় অনেক ক্ষেত্রেই জাতক বিদেশে পার্মানেন্টলি সেটেল করেন বা করার ইচ্ছা রাখেন। বিদেশে জাতকের উপার্জনের পথ তৈরি হয় এবং সময়ের সাথে এই উপার্জন বৃদ্ধি পায়। জীবনের প্রথম পর্যায়ে পরিবারের থেকে জাতককে কিছুটা দূরত্ব সৃষ্টি হয় এবং দেখা যায় কথা বলার ক্ষেত্রেও জাতকের কিছু সমস্যা আসে, যদিও সময়ের সাথে এই সমস্যা ঠিক হয়ে যায়। জাতকের জীবনে শত্রু থাকে কিন্তু সময়ের সাথে সাথে শত্রু ধ্বংস হয়। 12th হাউস স্যাটার্ন জাতকের জীবনে ঘুমের সমস্যা আসে এবং তা থেকে কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা সময়ের সাথে ডেভেলপ করে। সুতরাং ঘুম সম্পর্কে সচেতন থাকা, অর্থাৎ ঘুমের সময় ঠিক করা, সঠিক সময় পর্যন্ত ঘুমানো, এই সম্পর্কে জাতকের সচেতন থাকা জরুরি। জাতকের একাধিক, অনেক সময় 2-এরও বেশি বাড়ি থাকতে দেখা যায়। জাতকের জীবনে উচ্চশিক্ষার যোগ থাকে, তবে সেই উচ্চশিক্ষা লাভ করার ক্ষেত্রে জাতককে জীবনে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও যেতে হয়। দুস্থ দরিদ্র মানুষকে সেবা করার প্রবণতা জাতকের মধ্যে থাকে এবং বিভিন্ন অরফানেজ বৃদ্ধাশ্রমের সাথে যুক্ত থাকা জাতকের পক্ষে অত্যন্ত শুভ ফলদান করে। সন্তান সম্পর্কিত সমস্যা জাতকের জীবনে আসতে পারে এবং প্রেম সম্পর্কে ব্রেকআপ জাতীয় বিষয়ে মানসিক কষ্ট পেতে হতে পারে জাতককে। জাতকের মধ্যে ধর্ম নিয়ে অন্যের সাথে বিতর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকে এবং অন্যের বিশ্বাস বা ধর্মবিশ্বাসকে ছোট করে দেখার প্রবণতা সৃষ্টি হতে পারে স্যাটার্ন যদি নেগেটিভ হয়। শরীর স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন শারীরিক দুর্বলতার জন্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা বা ডিলের সম্মুখীন হতে পারেন 12th হাউস স্যাটার্ন জাতক। এক্ষেত্রে লাল কিতাব অনুযায়ী 12th হাউসে স্যাটার্ন থাকলে জাতক রেমেডি হিসেবে কোনো কালো কাপড়ে 12টা বাদাম, আলমন্ড বাদাম যেটা হয়, আমরা আলমন্ড বাদাম বা কাঠবাদাম বলা হয় যেটা, রেখে তা বেঁধে পুঁটলি করে লোহার পাত্রে করে কোনো অন্ধকার ঘরে রেখে দিলে তা জাতককে শুভ ফল প্রদান করবে। এটা লাল কিতাবের রেমেডি। শেষ হলো আমাদের আজকের আলোচনা, অর্থাৎ শনিদেব কুণ্ডলীর দ্বাদশটি ঘরে অবস্থান করে জাতককে কি প্রকার ফলদান করতে পারেন। দেখুন, শনিদেব জাতককে বাস্তবতার সাথে পরিচয় করান। সেক্ষেত্রে আজকের আলোচনার মধ্যে হয়তো আমরা কিছুটা বাস্তবতার সাথে আর কি ডিল করেছি। হয়তো সব কথা পজিটিভ লাগেনি, সফট সুইট লাগেনি, কিন্তু যেটা বাস্তব সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আবার ফিরে আসবো পরবর্তী আলোচনা নিয়ে। আজকের মতন বিদায়। ওম নমঃ শিবায়।